আসসালামু আলাইকুম। বিরতির পর প্রাত্যহিক জীবনের হতাশা, ক্লান্তি, দুঃখ, শোক ও রোগ মুক্তির একটি কার্যকরী উপায় হিসেবে মেডিটেশন বা ধ্যান আজ বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। প্রাচ্যের সূচনা হলেও সাম্প্রতিককালে পাশ্চাত্যেও এই কৌশল জনপ্রিয় হয়ে উঠছে। প্রাচ্যেও আবার নতুন করে ধ্যান চর্চা শুরু হয়েছে। বাংলাদেশ কোয়ান্টাম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষকে ধ্যান সাধনায় উদ্বুদ্ধ করে আসছে। বিভাগীয় শহরগুলো ছাড়াও বান্দরবানের লামার বোধি ছড়ায় কোয়ান্টাম তৈরি করেছে একটি মেডিটেশন রিসর্ট। বিস্তারিত রয়েছে শামীম আর শিউলির রিপোর্টে। ধ্যানের লক্ষ্য পার্থিব জীবনের রোগ, শোক, দুঃখ, ব্যর্থতা আর হতাশা থেকে মুক্তি। ধ্যান মনের শক্তিকে জাগ্রত করে, আত্ম উন্নয়ন ঘটায়, মনে এনে দেয় প্রশান্তি ও আনন্দ। ধ্যানের জন্য প্রয়োজন নির্জনতা, আর নাগরিক কোলাহল থেকে বহু দূরে বান্দরবনের লামার মেডিটেশন রিসোর্টটি ধ্যানের জন্য একটি আদর্শ স্থান। এখানে ধ্যানগড়ের নিচ দিয়ে বয়ে গেছে পাহাড়ি ঝর্ণা, পাশাপাশি বিভিন্ন টিলায় তৈরি করা হয়েছে বিভিন্ন মঞ্চ। ধ্যানঘরে কিংবা এই মঞ্চগুলোতে নৈশব্যতায় ধ্যান করলে যে কেউ উপলব্ধি করতে পারবেন মৌনতার শক্তি, বুঝতে পারবেন কেন প্রাচীনকালে মুনি ঋষি এবং অলি আউলিয়ারা সাধনার জন্য নির্জন পাহাড়ে যেতেন। 1999 সালে লামার ধ্যানে আগ্রহী মানুষদের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন রিসোর্টটি গড়ে তোলে। এখানে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে ধ্যান হয়ে ওঠে আনন্দময়। একসঙ্গে 200 ধ্যানযাত্রীর থাকা খাওয়ার এই অত্যাধুনিক সারা দেশ থেকে ধ্যানযাত্রীরা আসেন এখানে 3 থেকে 40 দিনের জন্য মেডিটেশন করতে। কেবল ধ্যান নয়, সপরিবারে ভ্রমণেরও সুযোগ রয়েছে। মেডিটেশন রিসোর্টের পাশাপাশি কোয়ান্টাম ফাউন্ডেশন এখানে পাহাড়ি মানুষদের জন্য সেবামূলক কার্যক্রমও পরিচালনা করছে। স্বাস্থ্যসেবা প্রদান, বনায়নে গাছের চারা বিতরণ এর মধ্যে উল্লেখযোগ্য। দুর্গম এই পাহাড়ি এলাকায় কোন ধরনের সরকারি ও বেসরকারি সাহায্য শিশুকানন স্কুলে অবহেলিত বঞ্চিত 200 শিশু সম্পূর্ণ বিনা খরচে শিক্ষার সুযোগ পাচ্ছে। 7ম শ্রেণী পর্যন্ত আবাসিক এর সাথে সাথে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশেরও সুযোগ রয়েছে। শামীম আর শিউলি, বাংলাদেশ টেলিভিশন।